হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, মোটামুটি আজকে হলো রথ, আর রথ মানে একটু কিছু ভালো মন্দ স্পেশালিটি থাকবে না, তা বললে তো হয় না। তাই আমি রান্নাবান্না শেষ করে এদিকে নারকেল কোড়াতে বসে গেছি। আর নারকেলটা কোড়াতে গিয়ে আমার ভেঙে গেল, মানে নারকেলটা খুবই নরম নরম নারকেলটা, জানো তো। তাই ভাবলাম ওটা ভেঙে গেছে ওটাকে কুচিয়ে দিয়ে দেবো। এরকম অনেক অনেক নারকেল ভেঙে গেছিলো, সেগুলো আমি কুচিয়ে দিয়েছিলাম। তারপরে এদিকে ময়দাটাকে চেলে নিচ্ছিলাম। এটা দিয়ে আজকে আসলে কি বানাবো, তোমরা কিছুটা গেস করতে পারলে অবশ্যই কমেন্টে বলো। আর কি বানাচ্ছি সেটা দেখার জন্য ব্লগটা পুরোপুরি দেখতে থাকো। এই যে ছোট জামটার মধ্যে যেটা আমি এখন ঢেলে নিচ্ছি ময়দার সঙ্গে, ওটা হলো চিড়ে, কাঁচা চিড়ে। ওই চিড়েটা প্রায় 1-150 গ্রাম মতো চিড়ে বাড়িতে ছিল, ওইটাই আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট, 10 থেকে 15 মিনিট খুব বেশি হবে। দিয়ে ওটাকেই ময়দার সাথে মাখছিলাম। আসলে আর একটু বেশি টাইম ভিজিয়ে রাখলে হতো। আমার না অ্যাকচুয়ালি হঠাৎ করে মাথায় এলো যে যাই হোক কিছু একটু বানালে হয়। তারপর ভাবলাম এটা তো সবাই খেতে ভালোবাসে, এটা বানালেই হয়। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার হয়েছে কি, এটাকে যদি আমি মিক্সিতে পেস্ট করতাম ব্যাটারটা, তাহলে কিন্তু ব্যাটারটা খুব ফাইন হতো, কিন্তু আমি মিক্সিতে আর ঘাঁটাইনি। ভাবলাম সেই যখন হাতে ঘেঁটে বসে আছি, আর বাকিটা কেন, দিয়ে চিড়ের সঙ্গে এখন ময়দাটা মেখে নিলাম। ও একটু শক্ত শক্ত ভাব ছিল, তাই একটু জল দিয়ে মাখছিলাম ভালো করে। মোটামুটি মেখে নেওয়ার পরে এই যে থালাতে নারকেলটা কোরানো করে হয়ে রেখেছিল, ওই কোরানো নারকেলটা এখন এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর এই যে মানে গুলগুলিটা বলো বা এটাকে যদি তুমি বড় করে ভাজো, এটা একটা মালপোয়ার রূপ নেবে। তাহলে যাই বলো, গুলগুলি বলো আর মালপোয়া বলো, খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো তো ভাবলাম যাই হোক, আজকে তো নিরামিষই কাটছে। নিরামিষ কাটছে, তবে কিন্তু মানে আমাদের সাধারণত এই পাশটাতে মাছ টাছ খাওয়া হয়, মাংস ডিম ওগুলো খাওয়া হয় না। আর বানিয়ে নিই, মোটামুটি সব রকম উপকরণ আমার বাড়িতেই স্টক ছিল, তো ওগুলোও কিছুটা ফুরিয়ে ফুরিয়ে যাবে। কতদিন আর বসে থাকবে, ময়দাটাও বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, অল্প ময়দা, এটা দিয়ে কী আর হবে। কিন্তু এই যে নুনটা তোমাদেরকে দেখালাম, নুনটা না আমার একদমই মনে ছিল না। হঠাৎ করে তোমাদের দাদাভাই ভিডিওটা করতে করতে বললো, তুমি নুন দিয়েছো? আমি বললাম না তো। দিয়ে ওই নুনটা এনে দিয়েছিল। আর ওই যে দেখলে আমি গুড় দিলাম। এখন যেটা দিচ্ছি ওটা হচ্ছে সুজি দিচ্ছি। সুজিটা চাইলে তোমরা চিড়ের সঙ্গে ভিজিয়েও রাখতে পারো, আবার এভাবে ব্যাটারটা তৈরি করার পরেও দিতে পারো। আমি কিন্তু সুজিটা আজকে দিব না ভেবেছিলাম, কিন্তু কি বলো তো, আমার না ব্যাটারটা একটু পাতলা লাগলো গুড় দেওয়ার কারণেই হয়তো বা। আর গুড়টা দিলাম এই কারণে, গুড়ের দিয়ে আমার করতে একদমই ভালো লাগে না, গুড়ের পিঠেগুলো কেমন উঠতে চায় না। গুড়টা আমার অনেক দিন ধরে স্টক হয়ে বসেছিল ফ্রিজে, তাই ভাবলাম গুড়টা শেষ করা যাক। তো ব্যাটারটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে কিছুটা বাদাম থেঁতো করে এর মধ্যে দিয়ে নিয়েছিলাম, দেখতেই পেলে। বাদামগুলো দেওয়ার পরে কড়াইতে তেল গরম হতে দিলাম। এবার তেল গরম হওয়ার পরে আমি ছোট্ট ছোট্ট গুলগুলি আকারে ছেড়ে দিচ্ছি, কারণ আমি গুলগুলি করছি। তোমরা চাইলে একটা হাতার মাপ করে কিন্তু মালপোয়া বানাতে পারো। আর আমি যদি এটাতে হাতার মাপ করে মালপোয়া বানাই, তবে আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি মালপোয়াও বানিয়েছি। তাহলে কিন্তু এই মালপোয়াটা আবার আমার ছেলে খেতে পছন্দ করে না, ও ওই ছোটো গুলগুলি করে বানালে ওটাই বেশি পছন্দ করে। সেই জন্য আমি ওটা এখন বানিয়ে নিচ্ছি। এই যে এবার গুলগুলিগুলোকে আমি এইভাবে লাল করে ভেজে ছাঁকনিতে তুলে নিচ্ছি। এবার ছাঁকনিটায় খানিকক্ষণ রেখে আমি তেলটা ঝরিয়ে নেব। তেলটা ঝরিয়ে আমি ওই হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে বললাম না হাতার মাপ করে ভাজতে পারো, ওটা দেখতে সুন্দর হবে, খেতে সুন্দর হবে। অবশেষে এই দেখো, আমি পুরো এক হাঁড়ি পিঠে এর মধ্যে ভেজে নিলাম। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, টাটা।